বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা কিতাবুত তাওহীদের 12 নম্বর অধ্যায় আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা করা শিরক। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যে কোনোভাবে বিপদে সুখে দুঃখে আশ্রয় চাওয়া এটা শিরকের অন্তর্ভুক্ত। আমরা সব সময় দেখি আমরা শয়তানের কাছ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে প্রার্থনা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর আমরা আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সৃষ্টির মধ্যে যত ক্ষতিকর বিষয়গুলো রয়েছে, মানুষের মধ্য থেকে হোক, কীটপতঙ্গ পশুর মধ্য থেকে হোক, জিন শয়তানের মধ্য থেকে হোক, আমরা বলি কুল আউযু বিরাব্বিন নাস, হে আল্লাহ আমি এই মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর আপনি বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছেন। তো এই আশ্রয় প্রার্থনা করাটা যদি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর কাছে হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে হয়, সে যত বড় শিক্ষিত হোক, আলেম হোক, জ্ঞানী হোক, দরবেশ হোক, যে পর্যায়ের লোক হোক না কেন, মানুষ হোক জিন হোক, তাহলে এটা শিরক হয়ে যাবে। এমনকি নবীর কাছেও আশ্রয় চাওয়া যাবে না। আমরা অনেকেই মক্কা মদিনায় গিয়ে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে হাত তুলে আমরা দোয়া করে থাকি, যেটা সম্পূর্ণরূপে শিরক হয়ে যাবে। যদি রাসূলের কাছে হাত তুলে দোয়া করা না যায়, তাহলে পীর, ওলি আউলিয়া, বিভিন্ন দরবার, খানকা, মাজার, সেখানে যারা মৃত মানুষ রয়েছে তারা নিঃসন্দেহে ভালো মানুষ হতে পারে, কিন্তু তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। এটা আমাদের আকীদা, বিশ্বাস। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছেও চাওয়াটা ইসলাম বৈধতা দেয় না। আমরা কিছু হাদিস এবং আয়াত উল্লেখ করব আপনাদেরকে। চলুন আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় প্রার্থনা করা এটা যে শিরক, আমরা তো বিশ্বাস করি। যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমরা আপনাদেরকে দলিল, এখানে দুটো দলিল দিব। দুটো দলিল আশা করি আপনাদের সন্দেহ, সংশয়, আপনাদের অন্তরের অস্বস্তিটা দূর হবে। চলুন আমরা দেখি সূরা জিন। কোন সূরা? সূরাতুল জিন। এই সূরার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিন মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আল্লাহ বলছেন যে মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক লোক কতিপয় জিনের কাছে আশ্রয় চেয়েছিল। মানুষের মধ্য থেকে আমরা জিনের কাছে আশ্রয় চাই না, জিনের আল্লাহর কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে। আমরা জিনের ওয়াসওয়াসা থেকে কার কাছে? জিনের কাছে আশ্রয় চাই নাকি আল্লাহর কাছে আশ্রয় চাই? আপনি দলিল, সহজ দলিল খুঁজবেন সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষ এবং জিনের ক্ষতিকর অনিষ্টতা থেকে। জিনকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা চলেন দেখি। এরপর বলছেন যে মানুষের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক জিনের কাছে আশ্রয় চায় বা চেয়েছিল। এর ফলে তাদের, অর্থাৎ জিনদের গর্ব, অহমিকা এসেছিল। জিনরা কিন্তু অদৃশ্য, আমরা তাদেরকে দেখতে পাই না, অশরীরী তারা। বর্তমানে তারা আমাদেরকে দেখেন, তারাও আল্লাহর সৃষ্ট, তাদের মধ্যেও নারী পুরুষ রয়েছে। সূরা দারিয়াত আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে তাদের মধ্যেও প্রাণ রয়েছে। জিনের মধ্যে কি রয়েছে? প্রাণ রয়েছে। তাদের মধ্যেও নারী পুরুষ রয়েছে, তাদের মধ্যেও বিবাহ শাদী হয়, তাদের মধ্যেও ছেলে মেয়ে হয়। তারা আলাদা একটা সৃষ্টি আল্লাহর। তো তারা জিনের কাছে আশ্রয় প্রার্থনা করেছিল। এর মাধ্যমে তাদের আত্ম অহমিকা বেড়ে গিয়েছিল। কার? জিনদের। আর এর মাধ্যমেই তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছিল। দ্বিতীয় হাদিস আমরা এখানে একটা উল্লেখ করব। খাওলা বিনতে হাকিম, নাম কি? খাওলা বিনতে হাকিম। তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো স্থানে অবতীর্ণ হয়, কোনো মঞ্জিলে হোক, বাসাবাড়িতে হোক, অথবা কোনো স্টপেজে হোক, বাস স্ট্যান্ডে হোক, অথবা ট্রেন বা নতুন কোনো জায়গায় হোক, সে যখন সেখানে গিয়ে অবতীর্ণ হয় এবং বলে যে আমি আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ কালামের কাছে তার সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় চাই, সকল অনিষ্টতা থেকে আশ্রয় চাই। কেননা তৎকালীন সময়ে মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা
যে কোনো জায়গায় সফর করতে গিয়ে, দূর দূরান্তের সফর যখন তারা করতো, এখন একটা মরুভূমিতে তারা গিয়েছে বা পাহাড়ি এলাকাতে গিয়েছে, এখন ওই পাহাড়ি এলাকায় যেই সবচেয়ে বড় পাহাড়টা আছে, তখন তারা বলতো আউযু বিসাইয়্যিদ হাযাল ওয়াদি, যে আমি এই ওয়াদি, এই উপত্যকার মধ্যে যে নেতা সাইয়্যিদ, যে তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। তো এই উপত্যকা কি আমার নেতা হতে পারে? উপত্যকা কি আমাকে আশ্রয় দিতে পারে? আমাকে কি আপনার এই মুক্ত করতে পারে জিন শয়তানের ক্ষতিকর থেকে? পারে না। এরকম যদি কেউ বলে থাকে তাহলে সে ক্ষতি মানে শিরকের মধ্যে পড়ে যায়। যে ব্যক্তি বলবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যখন আপনি নতুন কোন স্থানে যাবেন, নতুন বাসা বাড়ি উদ্বোধন করবেন, নতুন দোকানে যাবেন, তখন আপনি বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যখন আপনি পড়বেন, তখন আপনার সৃষ্টি, আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শিক্ষা দিচ্ছেন যে সৃষ্টির কাছে আশ্রয় প্রার্থনা করা যাবে না, সাহায্য চাওয়া যাবে না। হ্যাঁ, এখন কোন সাহায্য? আপনি এখন সাহায্য চাচ্ছেন যে আমি এখান থেকে বাসা যাব, তীব্র রোদ, গরম, এখন একজন ড্রাইভ করে যাচ্ছেন গাড়ি, আপনি বলেন যে আমাকে একটু হেল্প করেন, আপনার গাড়িতে আমাকে নিয়ে চলেন, তাহলে এটা কি সাহায্য চাওয়া যাবে না? এটা চাওয়া যাবে। তাহলে এটার মধ্যে আপনার আকীদার কোনো বিষয় নাই যে এটার মধ্যে আপনি কি তাকে রব হিসেবে স্বীকার করে নিচ্ছেন? না, আপনি তার দুনিয়ার সাময়িক সাহায্য আপনি তার কাছে নিচ্ছেন, কিন্তু আপনার কোনো অনিষ্টতা, ভালো মন্দ ইত্যাদি, যে আপনাকে কোনো বিপদ থেকে বাঁচাবে অথবা আপনাকে বিপদ মুক্ত করবে, এইরকম মন মানসিকতা নিয়ত নিয়ে যদি আপনি চান, তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা এখানে আরও কিছু দলিল উপস্থাপন করব, যেটা 14 নম্বর অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, ফুটে উঠেছে। চলুন আমরা দেখি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া এমন কোনো সত্তাকে তোমরা ডেকো না। আল্লাহ ছাড়া এমন কোনো রব, এমন কোনো মানুষ, এমন কোনো জিন, এমন কাউকে তোমরা ডেকো না। মা লা ইয়ানফাউক, যে তোমার কোনো উপকার করতে পারে না, যে তোমার কোনো উপকার করতে পারে না, এমন কাউকে ডাকিও না। আচ্ছা, এরপর দেখুন ওয়ালা ইয়াদুররুক, এবং যে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে মানুষ আপনার কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, আপনাকে সাময়িকভাবে বিভ্রান্ত করবে, কষ্ট দিবে, কিন্তু আপনার তাকদিরে যতটুকু আছে অতটুকুই হবে। এখন সে আপনার চাকরি কেড়ে নিতে পারে না, সে আপনাকে অভাবী বানাতে পারে না, সে আপনাকে ধনী বানাতে পারে না, সে আপনাকে সুস্থ করতে পারে না, সে আপনাকে অসুস্থ করতে পারে না, তবে তাকদিরে যেটা আপনার লিপিবদ্ধ রয়েছে, লেখা রয়েছে, সেটা হবেই। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনায যালিমিন, যদি আপনি এমনটি করেন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চান, তাহলে আপনি জালেম হয়ে যাবেন। তো জালেম কাকে বলা হয়? যে ব্যক্তি শিরক করে থাকে তাকে বলা হয় জালেম, আর শিরকটাই হচ্ছে সবচেয়ে বড় জুলম। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আর আল্লাহ যদি তোমাকে কোনো বিপদে ফেলেন, তাহলে এমন কেউ নেই যে তোমাকে সে উদ্ধার করবে। এমন কেউ নেই, এমন কেউ নেই যে আল্লাহ তোমাকে উদ্ধার করবে। আমরা এখানে একটা হাদিস এর পাশাপাশি উল্লেখ করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ যদি কাউকে বিপদে ফেলতে চান, তাহলে পৃথিবীর কেউ নেই যে তাকে সাহায্য করবে, তাকে বিপদ থেকে উদ্ধার করবে। আর আল্লাহ যদি কাউকে উদ্ধার করতে চান, আল্লাহ যদি কাউকে সাহায্য করেন, তাহলে কেউ পৃথিবীর নেই যে আল্লাহ কেউ তাকে যে লজ্জিত করবে, কেউ তাকে অপমানিত করবে, অথবা কেউ তাকে অপদস্থ করবে, কেউ নেই, বা কেউ তাকে ক্ষতি করবে। আল্লাহ যদি আপনার পক্ষে অবস্থান নেন, কেউ আপনাকে অপমানিত করতে পারবে না। আর আল্লাহ যদি ইচ্ছা করেন যে আপনাকে ক্ষতি করবেন, তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, যেটা আমরা দুনিয়ার জীবনে দেখে থাকি। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের কাছে যাই, সেখানে গিয়ে আমরা বলি যে ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ, সেখানে গিয়ে আমরা রিজিক চাই। রিজিক হচ্ছে যে আমরা মনে করি যে ভাত, কাপড়, পোশাক আশাক এগুলো রিজিক না, এগুলো রিজিক না। উত্তম রিজিক হলো ঈমান, উত্তম রিজিক হলো তাকওয়া। রিজিক, আপনার সন্তানটাও একটা রিজিক, আপনার ভালো স্ত্রী, নেককার স্ত্রী, এটাও আপনার একটা রিজিক, আপনার চাকরি বাকরি এটাও একটা রিজিক, আপনার সুস্থতা এটাও একটা রিজিক, আপনি যে সুস্থভাবে চলতে ফিরতে পারছেন এটাও একটা রিজিক। তো এগুলো যখন আপনি মানুষের কাছে চাবেন, তখন এটা হয়ে যাবে শিরক।
আর আল্লাহ তাআলা বলছেন যে শুধুমাত্র আল্লাহর কাছে এগুলো অন্বেষণ করো এবং তারই ইবাদত করো। আল্লাহ তাআলা আরও বলছেন যে ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, তার চেয়ে অধিক ভ্রান্ত আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ ছাড়া এমন সত্তাকে ডাকে যে সত্তা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না। তাহলে আমরা যাদেরকে ডাকি কিয়ামত পর্যন্ত ডাকলেও কি তারা সাড়া দিতে পারবে? সাড়া দিতে পারবে না। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। আমরা এখানে সতর্কতার জন্য কিছু বলা দরকার, আমরা বলতে বাধ্য হই অনেক সময়, যেহেতু জাতিকে সতর্ক করতে আমাদেরকে শিরকের মতো এই জঘন্য অপরাধ থেকে যাতে আমরা বাঁচতে পারি। জাহাঙ্গীর হুজুর নামে একজন হুজুরকে চেনেন আপনারা, চট্টগ্রাম বাড়ি। একটা তার ভিডিও ভাইরাল হয়েছিল, তিনি কবরস্থানে গিয়ে একটা মাজারে গিয়ে তিনি বলছেন বাবা, গভীর রাতে কয়েকজন আপনার এই এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের পরীক্ষা যেন ভালো হয়, তাদের রেজাল্ট যেন ভালো হয়, এই জন্য সে কবরের কাছে গিয়ে বলছি যে বাবা আমি এদেরকে নিয়ে এসেছি। ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন। তো এইরকম যদি আপনি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কবরের কাছে যান, তাহলে আপনারা বলেন তো এটা কি হতে পারে? এটা শিরক, বেদাত না, এটা শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত তোলাই কি শিরক। আপনি সেখানে গিয়েছেন রেজাল্ট ভালো হওয়ার জন্য, এখন আপনি যদি সেখানে চান সন্তান চাওয়ার জন্য সেখানে যান, তাহলে সেটা কি শিরক হবে না? ভালো চাকরি বাকরি পাওয়ার জন্য ইত্যাদি যে কোনো কারণে যদি আপনি তাদের কাছে যান, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত পর্যন্ত যদি আপনি তাদেরকে ডাকেন, তারা কি আপনার ডাকে সাড়া দিবে? তারা আপনার ডাকে সাড়া দিতে পারবে না। এমনকি তারা মৃত, তারা মারা গিয়েছে, এটা আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু, বিপদগ্রস্ত ব্যক্তি যখন ডাকে ওই অবস্থায় কে সাড়া দেয়? বিপদগ্রস্ত ব্যক্তি। যেমন দেখেন বনি ইসরাইলের যে 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকে গেছিল, এই হাদিসটা আপনারা শুনেছেন। 3 জন ব্যক্তি, ওখানে কি কোনো পীর ছিল? কোনো বাবা ছিল? কেউ কি ছিল? কেউ ছিল না। সবাই কায় মনোবাক্যে নিজেদের নেক আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। একজন বলছে যে আমি মা বাবার খুব খেদমত করতাম, দুধ দই নিয়ে আসতাম, ছেলে মেয়েকে না খাওয়ার আগে মা বাবাকে দিতাম, মাকে দিতাম না। একদিন দেখলাম যে আমার দেরি হয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, আমার বাচ্চারা কান্নাকাটি করছে, তাদেরকে দেই নাই, সকাল পর্যন্ত আমি দেই নাই। তো সকালে উঠে আমার মা খুশি হয়ে আমাকে বলছে, দোয়া দিয়েছে আমাকে। এই কাজের ওসিলায় সে বলছে যে আল্লাহ আমাদের এই বিপদটাকে দূর করেন, পাথরটা একটু সরে গেল। আরেকজন বলছে যে আমার এক চাচাতো বোন ছিল খুব সুন্দরী, তাকে আমি টার্গেট করে রাখতাম। একদিন সুযোগ মতো পেয়ে যখন মূল কাজে অংশগ্রহণ করব, ওই অবস্থায় সে বলছে যে আমার ইজ্জত নষ্ট করিও না, অপবিত্রভাবে অবৈধভাবে আমার ইজ্জত নষ্ট করিও না। ওই অবস্থা থেকে আমি উঠে এসেছি। আল্লাহ আমার এই আমলটা যদি কবুল করেন, ভালো মনে করে থাকেন, তাহলে এই পাথরটাকে সরিয়ে দেন। পাথরটা সরে গেল। আরেকজন বলেছিল যে যার একজনের মজুরি বাকি ছিল, তার কাছে পারিশ্রমিক, একটা আমেলের পারিশ্রমিক মজুরি বাকি ছিল, ওটাকে সে বিনিয়োগ করে অনেক প্রফিট পেয়েছে। দেখা যাচ্ছে যে একটা পশুর পাল হয়ে গেছে। ওই ব্যক্তি এক সময় ফিরে এসে বলছে যে আমার পারিশ্রমিকটা দাও, সেদিন আমি ভুলে গেছিলাম। তখন তাকে বলছে যে এই নাও উটের পাল তোমার, এই নাও গরুর পাল তো তোমার। তখন ওই ব্যক্তি বলছে যে তুমি কি আমার সাথে ঠাট্টা মশকরা করছো? তিনি বলে যে না, আমি তোমার সাথে ঠাট্টা মশকরা করি নাই, আমরা হলে আত্মসাৎ করে নিতাম না, গোপন করে নিতাম। তখন তাকে আমরা হলে কি করতাম, সেই দিনের পারিশ্রমিকটা তাকে আমরা বুঝিয়ে দিতাম যে নাও তুমি 500 টাকা পাইবা, 500 টাকা নিয়ে যাও। তো ওই ব্যক্তি বলল যে ওই তোমার টাকাটাকে আমি বিনিয়োগ করে খাটিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। তাই এই দান করাটা কি, এটা দিয়ে দেওয়াটা, ফেরত দেওয়া, এটা তো এক প্রকার আমানত, তাই না? এই দেওয়াটা কি সহজ ছিল? সহজ ছিল না। তখন বললো যে আল্লাহ, এই আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, তাহলে আমাদের যে এই বিপদে পড়েছি, এই বিপদটা দূর করে দেন, পাথরটা সরিয়ে দেন। তাহলে আপনিও এরকম কোনো একদিন রাস্তা দিয়ে চলছেন ফিরছেন, দেখা যাচ্ছে যে একটা কলার ছোলা পড়ে আছে, এটা একটা ইমানের শাখা যে আপনি ওই কষ্টদায়ক বস্তুটাকে দূর করলেন। আপনি বলেন যে আল্লাহ, আমি অমুক দিন এই কাজটা করেছিলাম, একটা কাঁটা সরাইছিলাম, একটা ইট সরাইছিলাম, পাথর সরাইছিলাম, অথবা একজন অভাবীকে খাবার খাওয়াইছিলাম, একটা মানুষ যেতে পারছিল না, তাকে হাত ধরে আমি উঠাই দিয়েছিলাম। এইরকম আমল দিয়ে আল্লাহর কাছে চান। কারো কাছে যাওয়া লাগবে না, কোনো দরবারে যাওয়া লাগবে না, কোনো খানকায় যাওয়া লাগবে না, কোনো বাবার কাছে যাওয়া লাগবে না। আপনার মনের কথা আল্লাহ বেশি বুঝবেন নাকি হুজুরের মনের কথা বেশি বুঝবেন? আপনি যেখানে কাঁদতে পারবেন, যেভাবে কাঁদতে পারবেন, হুজুর কি সেভাবে কাঁদতে পারবে? হুজুর অভিনয় করতে পারবে। আপনার যতটুকু ব্যথা মা বাবার জন্য, আপনি বিপদে পড়ে যেভাবে আপনার বুক ফেটে কান্না আসবে, হুজুর কতজনের জন্য কান্না করবে।
হুজুরের কাছে 100টা লিস্ট পড়েছে, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আচ্ছা বলেন তো, হুজুর কতজনের মনের কথা আল্লাহকে বলবে, কতজনের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? এই জন্য কারো কাছে না গিয়ে আপনি সরাসরি আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এখানে আমরা উল্লেখ করব যে এক ব্যক্তি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে মুনাফিক ছিল, যে মুমিনদেরকে খুব কষ্ট দিত। তখন মুমিনরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুনাফিকের অত্যাচার থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মানে পরামর্শ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মুনাফিক ছিল যে সাহাবীদেরকে কষ্ট দিত। তো সাহাবীরা একত্রিত হয়ে বলল, চলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই এবং তার কাছে গিয়ে সুপারিশ করি, নালিশ জানাই যে তিনি যেন একটা ব্যবস্থা নেন, তার অত্যাচার থেকে যেন আমরা বাঁচান পাই, মুক্তি পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আসলেন, ওই জামাত, ওই দল আসলো, এসে বলল যে তার কাছে সাহায্য চাইলো ওই মুনাফিকের কাছ থেকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু লা ইস্তাগাথু বি ওয়া ইন্নামা ইস্তাগাথু বিল্লাহ, আমার কাছে সাহায্য চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। আচ্ছা বলেন তো, এই ঘটনাটা ঘটছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় নাকি মৃত অবস্থায়? জীবিত অবস্থায়। তো জীবিত নবীর কাছে যদি সাহায্য না চাওয়া যায়, আপনি বিপদে, এই যে ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে না মানুষ, গাজায় নির্যাতিত হচ্ছে, সুদান, ইয়েমেন, বিভিন্ন জায়গায়, এখন আমরা হাত তুলবো কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা আপনি যখন হাত তুলেন, দেখেন মাইন্ড সেট আপ করেন, আপনি যখন হাত তুলেন তখন আপনি কার দিকে হাত তুলেন বলেন তো? আল্লাহর কাছে। হাতটা নিচ দিকে করেন নাকি উপর দিকে, আকাশের দিকে? তা আকাশের উপরের দিকে, আসমানের দিকে কি আছেন? আল্লাহ আছেন, আর শাহিমে আল্লাহ আছেন। আচ্ছা, তো আপনি তো যখন হাত তুলছি, এখান থেকেই তো প্রমাণ পাচ্ছে যে মানুষ জন্মগতভাবেই রবে বিশ্বাসী, যখন বিপদে পড়ে। তাহলে আপনি যে কোনো বিপদে পড়লেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন, জীবিত আছেন, তখনও তার কাছে সাহায্য চাওয়া যাচ্ছে না। তিনি এটাকে প্রত্যাখ্যান করলেন যে আমার কাছে সাহায্য চাও না, সাহায্য চাও আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহায্য করার সক্ষমতা রাখতেন, ওহদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মরার পরেও সাহায্য করার ক্ষমতা রাখেন, এই জায়গাতে আল্লাহ রাসূল শুয়ে আছেন, এই জায়গাতে ওমর ইবনুল খাত্তাব মসজিদে নামাজের ইমামতি করছেন, এমত অবস্থায় তাকে ছুরি মেরে হত্যা করা হচ্ছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহায্য করতে পারতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে ওমরকে বাঁচাতে পারতেন না? কথা মাথায় ঢুকছে কি কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন, তখনও সাহায্য করতে অস্বীকার করলেন। মারা গেছেন, আমরা পৃথিবীতে মৃত মানুষের কাছে সাহায্য চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শ্বশুরকে বাঁচাতে পারছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খলিফাকে বাঁচাতে পারছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বাঁচাতে পারছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাইকে বাঁচাতে পারছে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? কোরআন তেলাওয়াত অবস্থায় তাকে হত্যা করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাই মারা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পারতেন না তাকে সাহায্য করতে? সুতরাং আমাদের এখনো বুঝের অভাব রয়েছে। সাহায্য চাইতে হলে শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। এখন আপনি একটা দরখাস্ত নিবেদন করেছেন, দরখাস্ত নিবেদন করে এখনও ওটা মৌকুফ, মানে দরখাস্তটা গ্র্যান্ট হয় নাই, অপেক্ষা করেন আপনার জন্য ভালো কিছু। হয়তো আপনি এখন সাময়িক বিপদে পড়েছেন, আল্লাহ আপনাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করবেন এই ছোটটার মাধ্যমে। এই জন্য আপনাকে হয়তো এই দোয়াটা সাময়িক কবুল হচ্ছে না, এই জন্য আমরা নিরাশ হব না। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শিরকি আকীদাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই মহামূল্যবান সম্পদ আকীদা এবং তাওহীদকে অটুট রাখার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।